পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন শন টেট। চলতি মাসের শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এই অজি স্পিড স্টার। 2027 সালের নভেম্বর পর্যন্ত টেটের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এর আগে একাধিক সাক্ষাৎকারে যমুনা টেলিভিশনের কাছে টাইগারদের পেস ইউনিটের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন শন টেট। If you were offered, are you willing to take that? Yes. If I was offered, of course, yeah, absolutely. 3 বছর আগে যমুনা টিভিতে এসে জানিয়েছিলেন সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান শন টেট। আন্দ্রে অ্যাডামসকে বিদায় করে 5 মাসের ব্যবধানে এবার বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিড স্টার। এর আগে সবশেষ বিপিএলে যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও টাইগারদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন শন টেট। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে সম্ভাবনার কথাও বলেছিলেন এই অজি তারকা। If you get an offer from BCB, what you will do? I don't know what the BCB's plans are, but look, I've always had an interest to be involved in cricket in Bangladesh. 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এই আলোচনাটা মাসখানেকেরও বেশি সময় ধরে। টেটের সাথে ওমর গুল, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অটিস গিবসনের নামও ছিল আলোচনায়। তবে টেইটি যে তাসকিনদের নতুন কোচ হচ্ছেন সে খবর দিয়েছিল যমুনা টিভি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে 3 টেস্ট, 35 ওয়ানডে ও 21 টি20 খেলেছেন টেট। 2027 বিশ্বকাপ জয়ী দলের অংশও ছিলেন তিনি। অর্জনের ঝুলিতে বেশি কিছু না থাকলেও গতির কারণে কেড়েছিলেন বিশেষ নজর। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেট। 2017 সালে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন টেট। এর মাঝে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন 42 বছর বয়সী এই কোচ। এছাড়া বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কাজের অভিজ্ঞতা রয়েছে শন টেটের। সবশেষ বিপিএলে ফাইনাল খেলা চিটাগং কিংসের হেড কোচ ছিলেন সাবেক এই অজি তারকা। এবার বাংলাদেশের হয়ে কী ভূমিকা রাখতে পারেন টেট, সেটাই দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।